আসসালামু আলাইকুম। আপনি হঠাৎ খেয়াল করলেন পায়ের বুড়ো আঙুলে তীব্র ব্যথা। আর এই ব্যথার কারণে রাতে ঘুমাতে পারছেন না। তো অনেকে এটাকে সাধারণ ব্যথা মনে করেন। কিন্তু এটা হতে পারে মারাত্মক ইউরিক অ্যাসিড। দর্শক, আমি আছি আপনাদের সাথে ডাক্তার আব্দুল কাইয়ুম খান, ইন্টিগ্রেটিভ মেডিসিন, আকুপাংচার ও পেইন ম্যানেজমেন্ট স্পেশালিস্ট। তো আজকে আমি কথা বলবো ইউরিক অ্যাসিড কি, কেন এটি বাড়ে, আর এটি বাড়লে কি কি সমস্যা তৈরি হয়, আর প্রাকৃতিক উপায়ে কিভাবে আপনি ইউরিক অ্যাসিডকে নিয়ন্ত্রণ করবেন। তো দর্শক, কথা না বাড়িয়ে চলুন শুরু করি। ইউরিক অ্যাসিড হলো শরীরের একটি বর্জ্য পদার্থ। আমরা প্রত্যেকদিন যে খাবার খাই, বিশেষ করে পিউরিন যুক্ত খাবার, সেগুলো ভেঙে এটি তৈরি হয়। তো স্বাভাবিকভাবে কিডনি এটাকে প্রস্রাবের মাধ্যমে বের করে দেয়। কিন্তু সমস্যা তৈরি হয় তখনই যখন এটি খুব বেশি পরিমাণে তৈরি হয় অথবা ঠিকমতো বের হতে না পারে। তো এখন প্রশ্ন হলো যে কেন আসলে ইউরিক অ্যাসিড বাড়ে। তো ইউরিক অ্যাসিড বাড়ার প্রধান কারণগুলো হলো যে অতিরিক্ত লাল মাংস ভক্ষণ, কলিজা, সামুদ্রিক মাছ, বেশি সফট ড্রিঙ্কস পান করা এবং চিনি জাতীয় খাবার, কম পানি পান করা, ওজন বেশি বা স্থূলতা এবং কিডনির সমস্যা। সবচেয়ে বড় ভুল হলো, তো অনেকে প্রতিদিন এসব খাচ্ছেন কিন্তু বুঝতেই পারছেন না যে ভিতরে ভিতরে ইউরিক অ্যাসিডের পরিমাণ অনেক বেড়ে যাচ্ছে। তো এখন আমরা জানবো যে ইউরিক অ্যাসিড বাড়লে কি কি সমস্যা হয়। তো ইউরিক অ্যাসিড বাড়লে সবচেয়ে কমন যে সমস্যা সেটি হলো গেঁটে বাত বা গাউট। হঠাৎ তীব্র ব্যথা, বিশেষ করে পায়ের বুড়ো আঙ্গুলে, এবং এটি ফুলে যায়, লাল হয়ে যায়, গরম লাগে। এছাড়াও হতে পারে জয়েন্টে জ্বালা, ব্যথা, কিডনি স্টোন এবং দীর্ঘমেয়াদে কিডনির ক্ষতি। অনেক রোগী তখনই আসে যখন ব্যথা আর সহ্য হয় না। তো এখন আমরা জানবো কিভাবে আপনি এটি নিয়ন্ত্রণ করবেন। প্রথমত, বেশি বেশি পানি পান করুন, অর্থাৎ দিনে অন্তত 2.5 লিটার থেকে 3 লিটার পানি। এটা ইউরিক অ্যাসিড শরীর থেকে বের হতে সাহায্য করবে। দ্বিতীয়ত, খাবার নিয়ন্ত্রণ করুন। যেমন কিছু খাবার আছে কমাতে হবে, যেমন লাল মাংস, চিংড়ি মাছ, সফট ড্রিঙ্কস। আর বাড়াতে হবে সবুজ শাকসবজি, ফল, বিশেষ করে সাইট্রাস ফুড বা লেবু। এবং আরো একটি খাবার ইউরিক অ্যাসিড কমাতে খুব চমৎকার ভূমিকা রাখে, সেটি হলো আনারস। আপনি প্রতি সপ্তাহে অন্তত 2টি আনারস খেতে পারেন। আর তৃতীয়ত, ওজন নিয়ন্ত্রণ করতে হবে, কারণ অতিরিক্ত ওজন ইউরিক অ্যাসিড বাড়িয়ে দেয়। চতুর্থত, প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটুন এবং লেবু পানি পান করুন। এগুলো আপনার শরীরকে ভিতর থেকে ব্যালেন্স রাখতে সাহায্য করবে। একটি বিষয় মনে রাখবেন, ইউরিক অ্যাসিড নীরবে শরীরের ক্ষতি করে। তাই আজ থেকেই লাইফস্টাইল পরিবর্তন করুন, না হলে পরে আফসোস করতে হবে। তো দর্শক, আপনি বা আপনার পরিবারের কেউ যদি এই সমস্যায় ভুগে থাকেন তাহলে ভিডিওটি তাকে শেয়ার করে দিন। আর এরকম অসংখ্য গুরুত্বপূর্ণ স্বাস্থ্য টিপস পেতে আমাকে ফলো করুন। আর আপনার যদি ইউরিক অ্যাসিডের সমস্যা থাকে তাহলে কমেন্টে লিখুন আপনার ইউরিক অ্যাসিডের লেভেল কত। আমি পরবর্তীতে এই কমেন্টগুলো দেখি, আর দেখার পরে আমি আপনার জন্য পার্সোনালি গাইড প্রদান করব যে কিভাবে আপনি ন্যাচারালি ইউরিক অ্যাসিডের পরিমাণটাকে কমাতে পারবেন। তো দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।